তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো এএনএম জিএনএম 2026 ক্লিনিক্যাল ড্যাশবোর্ড। তো এই ভিডিওতে রেজাল্ট, সিট ম্যাট্রিক্স, কাট আপ এবং কাউন্সিলিং এর সম্পূর্ণ গাইডলাইন্স আমরা দেখে নেব। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো প্রথমে দেখো 15 দিনের অ্যাকশন ট্র্যাকার, পরবর্তী পদক্ষেপ। তো এখানে দেখো জুলাইয়ের শেষ সপ্তাহ ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করবে। নেক্সট একদিন পর র্যাঙ্ক কার্ড প্রকাশ করবে। নেক্সট 10 দিন পর কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে। তো হাতে মাত্র 15 দিন সময়। তো আজ থেকেই কাউন্সিলিংয়ের যেসব গুরুত্বপূর্ণ কাগজপত্র বা ডকুমেন্টস সেগুলো রেডি রাখো। তো মোট আনুমানিক সিট 3732। তো এখানে এএনএম স্টেট গভর্নমেন্ট সিট 875টি। নেক্সট জিএনএম স্টেট গভর্নমেন্ট মেল 105টি। জিএনএম স্টেট গভর্নমেন্ট ফিমেল 2687টি সিট রয়েছে। নেক্সট জিএনএম স্টেট সেন্ট্রাল ফিমেলদের ক্ষেত্রে 20টি সিট। জিএনএম স্টেট ইউনিভার্সিটি ফিমেল তো 30টি এখানটা সিট রয়েছে। তো এখানে দেখো ওবিসি 10%, ওবিসিদের ক্ষেত্রে 261টি সিট রয়েছে চলতি বছর থেকে। এ বি ভাগ কিন্তু নেই। নেক্সট ইডব্লিউএস এর ক্ষেত্রে এখানটা 373টি সিট রয়েছে 10%। এসসির ক্ষেত্রে 821টি সিট রয়েছে 22%। অরফ্যান 93টি সিট রয়েছে, অব্যবহৃত সিট জেনারেলে যোগ হবে কিন্তু। সিভিল ডিফেন্সের ক্ষেত্রে 93টি সিট রয়েছে। পিডব্লিউডির ক্ষেত্রে 112টি সিট রয়েছে। এসটির ক্ষেত্রে 224টি সিট রয়েছে। ডাব্লিউএমইএস ক্ষেত্রে 170টি সিট রয়েছে 10%। তো টার্গেট স্কোর বোর্ড জিএনএম কলকাতা টপ কলেজ। তো সরকারি টপ কলেজ নিশ্চিত করতে ক্যাটাগরি অনুযায়ী ন্যূনতম নম্বরের যে লক্ষ্যমাত্রা, তো 3 নাম্বার প্লাস মাইনাস হবে এখানে। তো ওপেন দেখো জেনারেল সেটা হচ্ছে 67, ওবিসি বি এর ক্ষেত্রে 66, ওবিসি এ 65, সিভিল ডিফেন্স 62, এসসির ক্ষেত্রে 61, ইডব্লিউএস 51, এসটি 48, অরফ্যান 18। নেক্সট টপ 4টি কলেজের বিগত বছরের র্যাঙ্ক কাট আপ। তো এখানে দেখো প্রথমে ক্যাটাগরি ওয়াইজ আমরা দেখে নেব। তো ওপেন জেনারেলের ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজে 102, এনআরএস 1091, আরজি করে 3051, চিত্তরঞ্জন শিশু সদন 3450। ওবিসি এর ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজে 1529, এনআরএস 2367, আরজি করে 3055, চিত্তরঞ্জনে 4442। তো ওবিসি বি এর ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজে 2144, এনআরএসে 1768, আরজি করে 2653, চিত্তরঞ্জনে 4051। নেক্সট এসসি কলকাতা মেডিকেল কলেজে 3523, এনআরএস 3512, আরজি করে 4899, চিত্তরঞ্জনে 5930 এসসির ক্ষেত্রে। এসটিদের ক্ষেত্রে যদি দেখি কলকাতা মেডিকেল কলেজে 12467, এনআরএস 11594, আরজি করে 1314, চিত্তরঞ্জনে 11814। নেক্সট ইডব্লিউএস এর ক্ষেত্রে 10212 কলকাতা মেডিকেল কলেজে, এনআরএসে 3461, আরজি করে 10710, চিত্তরঞ্জনে 7061। তো এই গেল টপ 4টি কলেজের বিগত বছরের র্যাঙ্ক কাট আপ। নেক্সট কাউন্সিলিং স্ট্র্যাটেজি, চয়েস ফিলিং পিরিয়ড। তো এখানে দেখো নেক্সট কাউন্সিলিং স্ট্র্যাটেজি, চয়েস ফিলিং পিরামিড। তো আপনার র্যাঙ্ক যদি পিছনের দিকে হয় তবে টপ কলেজগুলিকে সাজানোর সঠিক পদ্ধতি কি? দেখো চতুর্থ চয়েস থাকছে চূড়ায় একদম কলকাতা মেডিকেল কলেজ, সবচেয়ে কঠিন এখানে। তৃতীয় চয়েস এনআরএস, দ্বিতীয় চয়েস আরজিকর, প্রথম চয়েস চিত্তরঞ্জন শিশু সদন, সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে এখানে। তো নিম্ন র্যাঙ্ক থেকে সিলেকশন কিন্তু সম্ভাবনা রয়েছে এইভাবে। যে লজিক যদি দেখেন ভালো র্যাঙ্ক হলে কলকাতা মেডিকেল কলেজ প্রথমে রাখতে হবে, কিন্তু র্যাঙ্ক কম হলে চিত্তরঞ্জন বা আরজিকরকে প্রথমে রাখলে সিট হাতছাড়া হওয়ার সম্ভাবনা খুব কম। তো সরকারি কলেজের আর্থিক আইসবার্গ লুকোনো যদি খরচ আমরা দেখি, দেখো কলেজের টিউশন ফিস খুবই সামান্য। এএনএম এর 2 বছরের ক্ষেত্রে মোট খরচ এখানটা হয় 2560 টাকা।
জিএনএম এর ক্ষেত্রে 3 বছরে মোট খরচ 5,340 টাকা। নেক্সট হোস্টেল ও মেস ফিস আসল খরচ যদি দেখি আমরা, তো থাকা 144 টাকা বছরে কলেজ হোস্টেল পেলে, অন্যথায় বাইরে ভাড়ার খরচ রয়েছে। খাওয়া যদি দেখি এখানটা 1700 থেকে 3000 টাকা মাস পার মাস। মোট সম্ভাব্য খরচ যদি দেখি, মোট খরচ টোটাল, তাহলে 41,888 টাকা এনএমএ, এটি সবচেয়ে নিম্নতম। তো এখান থেকে 1,13,772 টাকা কিন্তু হতে পারে জিএনএমএ। তো এএনএমএ থেকে জিএনএমএ কিন্তু একটু খরচ বেশি। তো এখানে সতর্কতা কি, ব্যাংক এই হোস্টেল বা থাকা খাওয়া খরচের জন্য কোনো এডুকেশন লোন দেবে না। সমাধান কি, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করা। তো এটা করলে কিন্তু তুমি হাত খরচ পেয়ে যাবে। নেক্সট আর্থিক বাস্তব, সরকারি বনাম বেসরকারি। তো জিএনএম 3 বছর, সরকারি কলেজ যদি দেখি গভর্নমেন্ট, টিউশন ফিস রয়েছে 5,340 টাকা। থাকা খাওয়ার যে খরচ সেটা হচ্ছে 60,000 থেকে 1 লক্ষ টাকার উপরে হতে পারে। আনুমানিক খরচ হবে 66,000 থেকে 1 লাখের উপরে, 1,10,000 উপরে খরচ পড়বে, 1,13,772 টাকার মতো খরচ পড়বে। তো ব্যাংক লোন যদি দেখি এই ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়, খরচ কম, তাই ব্যাংক লোন এখানে হবে না। বেসরকারি প্রাইভেট কলেজ যদি দেখি, তো এখানে দেখো টিউশন ফ্রি এখানটা 2 লাখ টাকার উপরে, 90,000 কিন্তু বছরে। হোস্টেল প্লাস মেস রয়েছে, তো 1 লাখ টাকার উপরে, 1,40,000-এর উপরে এখানটা লাগছে, 4,000 টাকা পার মাস। এছাড়া বই, ইউনিফর্ম, পরীক্ষা রয়েছে, এর জন্য 30,000 টাকা বরাদ্দ রাখতেই হবে তোমাদের। নেক্সট মোট আনুমানিক খরচ যদি দেখি এখানটা 4.5 লাখ টাকার উপরে থেকে 8 লাখ টাকা খরচ হতে পারে এখানটা। তো 4 থেকে 8 লাখ টাকা এখানে খরচ রয়েছে। তো গভর্নমেন্ট থেকে দেখতে পাচ্ছ প্রাইভেট সেক্টরে খরচ বেশি। তো ব্যাংক লোন এখানটা প্রয়োজনীয়, আইএনসি বা ডাব্লিউএনসি অ্যাপ্রুভড কলেজ যাচাই করা এখানটা বাধ্যতামূলক রয়েছে। তো প্ল্যান বি, যদি এই বছর সুযোগ না হয় তাহলে কি করবে? দেখো এই বছর প্রশ্নপত্রের মান অনেক উন্নত হয়েছে, ভালো হয়েছে। আগামী বছরে প্রতিযোগিতা আরও কঠিন হবে। প্রাইভেট কলেজে লক্ষ লক্ষ টাকা খরচ করার আগে বা হতাশ হওয়ার আগে সঠিক গাইডেন্সের মাধ্যমে সরকারি কলেজে সুযোগ পাওয়ার প্রস্তুতি নিতে হবে। তো প্রস্তুতি ভালো করতে হবে, র্যাঙ্ক ভালো করতে হবে, তাহলে কিন্তু সুযোগ পাবে। তো ভালো র্যাঙ্ক করতে গেলে কাউন্সিলিংয়ে ফোকাস করতে হবে। র্যাঙ্ক কম বা কনফিডেন্স নেই, তাহলে কিন্তু প্রস্তুতি রাখতে হবে তোমাদের। তো এই টোটাল গাইডেন্স আমরা দেখে নিলাম, রেজাল্ট, সিট ম্যাট্রিক্স, কাট আপ এবং কাউন্সিলিং। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারলে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট আপডেটের সঙ্গে। থ্যাংক ইউ।